বলি দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি শুনছো, এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, এই সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। দূর 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 দূর। মহারাজের জয় হোক। হ্যাঁ, বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বলো তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজরাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজরাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক। গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন। এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। বটা, ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম, মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে তাহলে চল, মন্ত্রীমশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে যাই। মন্ত্রীমশাই, তো কি? আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। কি এত ফিসফিস করছিস? শোন, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রীমশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয়।
আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায় তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না। তাই আমায় বাঁচাও গোপাল, আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর সাবধানে যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ, প্রণাম। এই সে মন্ত্রী, এসো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজ রাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? Oh God, those are very precious. খাম্বাজ রাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই, তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই চাই। আমি জানি সাহেব, জানি, তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে পাবে, তার আগে তুমি বলো ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজ রাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্য সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না, তুমি তোমার মোহর পাইয়া যাবে। তাহলে মন্ত্রী মশাই, এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে, তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজ রাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজ রাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে। তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কত দূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন।
ওই দেখুন মন্ত্রী মশাই, প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপর শুধু মোহরই মোহর। এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস! এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস। সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজরাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজরাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো। এই যে বাটা ঘটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? ও আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে, একবার ওদের মুখের দিকে তাকাইতেছো। হোয়াট হ্যাপেন্ড? সাহেব, কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব, এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ, পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো? এই মাটি করেছে, এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস কাউন্ডালস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন আমরা আপনাদের ঠকাইনি। করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে, চলো আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এক্ষুনি। হ্যাঁ সাহেব, চলুন চলুন। দেখি
দেখি কৃষ্ণচন্দ্র অস্ত্র কোথায়? কি এবার এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে না না মানে আমি মানে গোপাল গোপাল দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো? গোপাল! তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন, এই কাজে আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব আপনারা আর বোটা ঘটারি কি অবস্থা? জানাব কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা? না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি, বিশ্বাস করুন। আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম, এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ, স্টপ স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। ভুলে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র? কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে? আসলে হয়েছে কি খাম্বাজরাজ, আরে গোপাল দাদা, সে তা কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। তা বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এ যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ বাহ গোপাল, বাহ! তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো, জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় জয় কৃষ্ণনগরের জয়। কি ব্যাপার, নিজের মনে কি সব বিড়বিড় করছেন? বিড়বিড় নয় রানী, কথা বলছি, কথা। কথা বলছেন? কার সাথে কথা বলছেন? কেন,
আমি নিজের সঙ্গে কথা বলছি। বুঝেছি, একটু নয় আপনার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না না রানী, আমার মাথা একদম ঠিক আছে। আর মাথা ঠিক আছে বলেই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আপনার মাথায়? আমাকেও বলুন শুনি। এই যে রানী, হ্যাঁ, বুদ্ধির সঙ্গে চীনামাটির মূর্তির কি সম্পর্ক শুনি? আছে আছে, সম্পর্ক আছে। এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে শোনো না। ওরে বাবা রে, কি গো? বলি কানে কথা যাচ্ছে? কি 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 হয়েছে গিনি? যা, কি কি অবস্থা? দরজাটা খুলে পড়ে গেল কি করে? দরজার আর কি দোষ? কতবার বলেছি দরজার মরচে পড়া কবজাগুলো পাল্টাও পাল্টাও, কে কার কথা শোনে? আরে আরে দাঁড়িয়ে দেখছো কি? এসে ধরো না, ধরো ধরো। এবার তাড়াতাড়ি গিয়ে ছুতোরকে ডেকে আনো। না না, ওসব পরে হবে, এখন আমার কাছে টাকা পয়সা নেই। এই তবে কি আজ রাতে ঘর খোলা রেখে ঘুমাবো নাকি? গিন্নি, তোমার স্বামী তো মহারাজ কৃষ্ণচন্দ্র নয় যে ঘর ভর্তি সোনা রানা থাকবে। তোমার স্বামী হলো রাজসভার ভাঁড়, যার বাড়িতে চালের হাঁড়িতে চাল থাকে না তার বাড়িতে চোর কেন? একটা ইঁদুরও ঢুকবে না। তাই তুমি নিশ্চিন্তে ঘুমো, বুঝলে? হায় রে, তুমি আমাকে কার সঙ্গে সংসার করতে পাঠালে ভগবান? হায়, যাই এবার রাজসভার দিকে যাই। চললাম গিন্নি। শোনো শোনো আমার রাজসভার সদস্যরা, আগে বলুন মহারাজ। চারিদিকে চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, তাতে তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো সব নিরাপদ আছে তো? আচ্ছা, হঠাৎ আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে আপনার এত চিন্তা কেন মহারাজ? না মানে ভয় হয়, বুঝোই তো, চোর রাত্রিবেলা এসে যদি তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায় তখন কি হবে বলো তো? আগে আগে সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আর কারুর বাড়ি নিরাপদ না থাকুক, আমার বাড়ি একদম নিরাপদ। চোর কেন, আমার অনুমতি ছাড়া আমার চোখের আড়ালে একটা পিঁপড়ে পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, আমার বাড়িও নিরাপদ মহারাজ। আমি আমার বাড়ির চারদিকে পণ্ডিতের ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে রাখি। চোর সেই মন্ত্র পড়া জলে পা দিলেই চোরের পা অবশ হয়ে যাবে। আমার বাড়ির দরজায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি তালা চাবি লাগানো মহারাজ, আমি ছাড়া কেউ সেটা খুলতে পারে না। আর আমি হলাম রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতে চুরি করবে এত বড় সাহস এই রাজ্যে কোনো চোরেরই নেই। হ্যাঁ, সেই চোরের বাড়িতে চুরি হয় নাকি কোনোদিন? কি বললে গোপাল? তুমি আমাকে চোর বললে? তোমার এত বড় সাহস? আরে ঝগড়া করে কি হবে? কি ব্যাপার গোপাল, সবাই কিছু না কিছু বলছে কিন্তু তুমি চুপ করেছে। তোমার বাড়ি সুরক্ষিত তো? আগে আসার সময় দেখে এলাম আমার বাড়ির দরজা ভেঙে পড়েছে, রাতে দরজা খোলা রেখেই ঘুমোতে হবে। কিন্তু তাও জোর গলায় বলছি মহারাজ, গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি করবে এমন বুকের পাটা এই রাজ্যে কেন? গোটা পৃথিবীতে কোনো চোরের নেই। বাহ 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 বাহ, গোপালের বাড়ির দরজা ভেঙে পড়েছে, তার মানে আজ রাতে গোপালের বাড়িতে চুরি করা সব থেকে সোজা কাজ। বলছি, তোমাদের সবার বাড়ি যখন নিরাপদ, তখন তোমাদের মধ্যে যে কোনো একজন আজ রাতের জন্য আমার এই দামি মূর্তিটা নিজের বাড়িতে রেখো।
ওটা আমাকে দিন মহারাজ, আমার বাড়ি সব থেকে বেশি সুরক্ষিত। না না আমাকে দিন, না না আমাকে দিন, না না আমাকে আমাকে না, না, আমাকে দিন। আমাকে দিন, আমাকে দিন, আমার বাড়ি আপনার সুরক্ষিত। থেকে আমার বাড়ি বেশি না, সুরক্ষিত। আমার আরে বাবা, আমি সেনাপতি, আমার বাড়িতে চোখ ঢুকবে কি করে? না না আমার আহ এটা রাজসভা, মাছের বাজার নয়। কি ব্যাপার গোপাল, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝি এই মূর্তিটা নিজের ঘরে রাখতে চাও না? ভয় পাচ্ছ নাকি? আগে তা পাচ্ছি, তবে ওই চোরের ভয় নয় মহারাজ, আমার গিন্নির ভয়। এত সুন্দর মূর্তিটা বাড়িতে নিয়ে গেলে গিন্নি যদি আবার বায়না করে তাকেও এমন একটা মূর্তি কিনে দিতে হবে, তখন কি হবে মহারাজ? দেবে কিনে? আমি তোমায় মোহর দেব তোমার গিন্নিকে মূর্তি কিনে দেওয়ার জন্য। তবে তার আগে এই মূর্তিটা একটি মাত্র রাত তোমার ঘরে রাখতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আজ রাতে যদি আমার এই মূর্তিটা তোমার বাড়িতে সুরক্ষিত থাকে তাহলে আমি তোমাকে 5খানা মোহর পুরস্কার হিসেবে দেব। কিন্তু যদি এই মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি যায় তাহলে 7 দিনের জন্য আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। সঙ্গে তোমার 1 মাসের বেতনও ঘ্যাচাং ফু। এই নাও ধরো ধরো ধরো। আর কাল সকালে এই মূর্তিটা আবার রাজসভায় নিয়ে এসো, মনে করে কিন্তু। আচ্ছা মহারাজ, এবার চলি। বাহ, কি সুন্দর মূর্তিটা। নয় নয় করে এই মূর্তিটার দাম 20 মোহর তো হবেই। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার আমার 1 মাসের বেতন মহারাজ কেটে নেবেন বলেছেন। হ্যাঁ আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো কে পচা। বলেন মহারাজ, কি করতে হবে? বেশি কিছু নয়, তোমাকে গোপালের বাড়িতে চুরি করতে হবে। ওরে বাবা, গোপাল দাদার বাড়িতে চুরি? গোপাল দাদা একবার যদি ধরতে পারে না, আমার হাত পা আস্ত রাখবে নি গো। না 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 না, আমি এসব কিছুই শুনতে চাই না। একমাত্র তুমিই পারবে গোপালের বাড়িতে চুরি করতে। হ্যাঁ, সে যখন আপনি বলতেছেন তখন তো করতেই হবে আর কি। কিন্তু চুরিটা কি করবো সেটা যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। বলছি আজ আমি গোপালকে একটা সাদা চীনামাটির মূর্তি দিয়েছি। তোমাকে ওই মূর্তিটা চুরি করে আনতে হবে, আর সেটা করতে হবে আজ রাতে। এই নাও তোমার পারিশ্রমিক। কাজ হয়ে যাবে না মহারাজ, হয়ে যাবে। আমি এসে গেছি গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? ও মা, কি সুন্দর মূর্তিটা গো। এটা আমার নয় গিন্নি, মহারাজ এই মূর্তিটা আমাকে 1 রাতের জন্য রাখতে দিয়েছেন। হ্যাঁ, কাল সকালে এটা আবার মহারাজকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ শোনো না শোনো, এমন একখানা মূর্তি তুমিও তো কিনতে পারো। হ্যাঁ, যার ঘরে নেই চাল সে গামছা ছেড়ে পড়তে যায় বাঘের ছাল। যত সব। সর্বনাশ হয়ে গেল আমার। ও লোকে তোমার? আমার কিছু হয়নি গিন্নি, হয়েছে মহারাজের দেওয়া ওই মূর্তিটা সকাল থেকে খুঁজে পাচ্ছে না গিন্নি। এ কি গিন্নি, তোমার তো লোভ ছিল ওই মূর্তিটার উপরে, তুমি ওই মূর্তিটা সরিয়ে রাখোনি তো? কি বললে? এত বড় কথা! ছি 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 ছি! তুমি কিনা শেষে আমাকে চোর বললে? আজ দুপুরে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম।
যা মূর্তিও গেল, সঙ্গে দুপুরের খাওয়াটা। কি ব্যাপার, এখনো গোপাল এসে উপস্থিত হলো না তো? আজ গোপালের রাজসভায় আসতে দেরি হবে, এটা আমি আগে থেকেই জানি। আজ তো গোপালের ওই মূর্তি নিয়ে রাজসভায় আসার কথা। ওই তো এসেছে গোপাল। এ কি গোপাল, চিন্তায় কুঁচকে গেছে তোমার কপাল, হলো কি? কি আবার হবে? আজ সকালে উঠে দেখি মহারাজের দেওয়া মূর্তিটা উধাও। সে কি? আমার এত দামি মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। ছি ছি গোপাল, তুমি কাল রাজসভায় বলেছিলে তোমার বাড়িতে চুরি করবে এত বড় বুকের পাঁটা নাকি কোনো চোরেরই নেই। তাই আমি ভরসা করে তোমার কাছে আমার দামি মূর্তিটা জমা রাখতে দিয়েছিলাম। আগে আগে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না মহারাজ। মহারাজ দেখেছেন তো, গোপালের খালি মুখেই বড় বড় কথা। সেটাই তো দেখছি। না 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 গোপাল, গোপাল, আমি তোমাকে আগামী 7 দিনের জন্য এই রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর সঙ্গে তোমার 1 মাসের বেতনও কেটে নিলাম। এরকম করবে না মহারাজ, আমি আর আমার গিন্নি না খেতে পেয়ে মরবো যে। তাই নাকি? বেশ বেশ, তবে একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তোমাকে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে তোমার বাড়ি থেকে আমার দেওয়া মূর্তি চুরি হয়ে গেছে। রাজ্যের লোকেও জানুক গোপাল কতটা হুঁশিয়ার মানুষ। হ্যাঁ, সে কি এরকম বললে যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে? না 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 না, এই কি করে হয়? আচ্ছা, আমি তো এসে থেকে একবারও বলিনি মূর্তিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাহলে মহারাজ এত জোর গলায় বলছেন কি করে? এর পেছনে মহারাজের হাত নেই তো? কি হলো গোপাল, চুপ করে আছো কেন? বলো বলো। আগে আমি রাজি মহারাজ, তবে আজ নয়, আমাকে একটা দিন সময় দিন। আমি আগামীকাল গোটা রাজ্যের লোকেদের জানিয়ে দেব আমার বাড়িতে চুরি হয়েছে। আজ চলি মহারাজ। বাবারে বাবা, এই গোপাল দাদা তো এদিকেই আসতেছে। এই গোপাল দাদা কি তবে বুঝতে পেরেছে যে আমি গোপাল দাদার ঘরে ঢুকে চুরি করেছি? কি ব্যাপার, কেলে পচে আমাকে দেখে উল্টো দিকে হাঁটা লাগালো কেন? দেখি তো। এই এই কেলে পচা, কেলে পচা! ওরে বাবারে বাবারে বাবা! না না না, কেলে পচে আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দাঁড়া বেটা, দাঁড়া 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 বলছি, না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল দাদা, মহারাজ বলেছে বলে আমি তোমার বাড়ি থেকে মূর্তি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও। মহারাজের মুখের উপর না বলতে পারিনি, তাই ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর হবে না কোনোদিনও গোপাল দাদা গো। ও এই ব্যাপার, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা? এর মধ্যে আবার কলা এলো কই থেকে গোপাল দাদা? চুপ। তাহলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। শোন শোন কেলে পচা, তুই যে আমার বাড়িতে চুরি করেছিস এবং আমি সেটা জানি, এটা যেন মহারাজ জানতে না পারেন। না না, আমি কাউকে কিছুটি বলবো না গোপাল দাদা। এইবার মহারাজ আমি আপনাকে দেখাবো গোপালের বুদ্ধি। বলো গোপাল দাদা, পুতুল কিনতে এসেছো বুঝি? ঠিক ধরেছো ভাই। এই দেখো গোপাল দাদা, এখানে অনেক পুতুল আছে, পছন্দ করো এর মধ্যে থেকে একটা। না না, আমার পুতুল চাই ঠিকই, কিন্তু সেই পুতুল এখানে পাবো না। আমার জন্য তোমাকে সেই বিশেষ পুতুল বিশেষ পদ্ধতিতে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, বিশেষ পুতুল বানিয়ে দিতে হবে? হ্যাঁ ভাই, আর সেটা মাটি দিয়ে নয়, বানিয়ে দিতে হবে। সে কি, জীবনে তো কোনোদিন ওরকম পুতুল বানায়নি গোপাল দাদা। তবে তবে তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তবে চলে এসো আমার সঙ্গে। আগামীকাল সকালের মধ্যে আমার ওই বিশেষ পুতুল চাই, বুঝলে? রানী, ও রানী, আমি সফল হয়েছি। আজ রাজসভায় গোপালের মুখখানা
দেখার মতন ছিল। গোপালকে আমি যতদূর চিনি, গোপাল কিন্তু চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবে, দেখো। না 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 না, এইবার গোপাল কিছুই করতে পারবে না। আগামীকাল গোপাল রাজ্যের সব প্রজাদের সামনে নিজের হার স্বীকার করবে বলে কথা দিয়েছে। এতদিনে আমি গোপালকে ঠিকঠাক জব্দ করতে পেরেছি। কাজ হয়ে গেছে গোপাল দাদা। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছে দেখছি। কই গো গিন্নি, একটু নুন নিয়ে এসো। এটা কি করছো গোপাল দাদা? বরফের মূর্তির গায়ে নুন মাখাচ্ছ কেন? নুন মাখাচ্ছি যাতে আজ রাতে মূর্তিটা গলে জল হয়ে না যায়। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কই গোপাল কোথায়? গোপাল মনে হয় আজ রাজসভায় ডুব মারবে। না 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 না, ডুব মারলে তো হবে না। সেরকম হলে আমি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই মহারাজ, গোপাল এসে গেছে। তোমার হাতে এটা কি গোপাল? এটা আমার সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা মূর্তি মহারাজ। মহারাজ, আমার বাড়ি একদম নিরাপদ নয়। চোর ডাকাত যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে এই দামি মূর্তিখানা তুলে নিয়ে যেতে পারে। তাই এটা আমি আপনার কাছে জমা রাখতে এলাম মহারাজ। বাহ 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 বাহ, দারুণ মূর্তি তো। তা কিসের তৈরি এটা গোপাল? আগে শ্বেত পাথরের মহারাজ। এটা আপনার ঘরে রেখে দিন যত্ন করে। আমি 2 বেলা এসে একবার চোখের দেখা দেখে যাব। হ্যাঁ বেশ বেশ, এটা আপাতত আমার সিংহাসনের উপরেই থাক। ফিরে এসে আমি এটা আমার ঘরে তুলে রাখবো। ফিরে এসে মানে কোথায় যাবেন আপনি মহারাজ? কেন কেন, ভুলে গেলে মন্ত্রী? গতকাল গোপাল কি বলেছিল? গোপাল বলেছিল আজ গোপাল গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবে ওর বাড়ি থেকে মহারাজের দেওয়া মূর্তিটা চুরি হয়ে গেছে। ঠিক ঠিক, আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখব। তাই আমিও যাব গোপালের সঙ্গে। চলুন না, চলুন। একটু পরে বুঝবেন খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তৈরি মহারাজ। আপনারা সবাই চলুন আমার সঙ্গে। এবার শুরু কর গোপাল। রাজ্যের মানুষও জানুক তুমি নিজেকে যতটা হুঁশিয়ার বলো, আসলে তুমি তো ততটা হুঁশিয়ার মানুষ নও। ঠিক বলেছেন মহারাজ। গোপাল হুঁশিয়ার মানুষ হলে গোপালের বাড়িতে চুরি হতো নাকি? মহারাজ, আমি গরিব মানুষ। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য না আছে প্রহরী, না আছে রক্ষী। এমনকি আমার বাড়ির দরজাটাও খুলে পড়ে গেছে। কিন্তু কিন্তু আপনার রাজবাড়িতে ভর্তি প্রহরী, কি মোটা মোটা দরজা জানলা। এত কিছুর মধ্যে থেকে আমার এই মূর্তিখানা চুরি হয়ে যাবে না তো? পাগল হয়েছো নাকি তুমি গোপাল? আমার রাজবাড়ি থেকে চুরি করবে এত বড় সাহস কার আছে শুনি? সেটাই তো, কিন্তু তাও যে চোর গোপালের বাড়ি থেকে চুরি করে তার কাছে তো এটা নস্যি মহারাজ। কি তোমার দিমাগ একটুও কমেনি দেখছি গোপাল। আগে ওটা জীবনেও কমবে না মহারাজ। আমার কেমন একটা খটকা লাগছে মহারাজ। আমার মূর্তিটা চুরি হয়ে গেলে কি হবে মহারাজ? এটা অসম্ভব। রাজবাড়ি থেকে তোমার মূর্তি জীবনেও চুরি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তোমার মতো গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো গোপালের জমা রাখা মূর্তি আমার রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন রাজ্যের প্রজাদের কাছে আপনার মান সম্মান যে ধুলোই মিশে যাবে মহারাজ। এই গোপাল, যেটা কোনোদিন হবে না সেটা ভেবে অযথা সময় নষ্ট করছো কেন বলো তো? কে বলেছে হবে না? হতেও তো পারে এমনটা। মহারাজ, আমার মন কুটাচ্ছে মহারাজ। চলুন না, চলুন না একবার রাজসভায় কি দেখে আসি আমার মূর্তিটা ঠিক আছে কিনা। হায় 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 হায়, এ কি আমার মূর্তি গেল কোথায়?
সত্যি তো রাজবাড়ি থেকে চুরি রে আমার তো দামি মূর্তিটা চুরি হয়ে গেল, এবার কি হবে? না, মানে সত্যি তো গেল কোথায় মূর্তিটা? দেখেছেন মহারাজ, এ চোর যে সে চোর নয়। কেলে পচা, এটাও তাহলে কেলে পচারই কাজ। এটাও মানে আমার বাড়ি থেকে মূর্তিটা বুঝি কেলে পচা চুরি করেছে? এই রে, কেলে পচাকে এখানে ডেকে পাঠালে তো আমার সব চাল ধরা পড়ে যাবে। তার থেকে ভালো বিষয়টা এখানেই চাপা দিয়ে দেওয়া। না 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 না, কেলে পচা চুরি করেনি, অন্য কোনো চোর করেছে হয়তো। ছাড়ো ছাড়ো, এসব বাদ দাও তো এখন। না না, বাদ দেবো কেন? আপনাকেও তো এবার আমার সঙ্গে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ওই একই কথা বলতে হবে মহারাজ। গোপাল, গোপাল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমার বেতন কাটবো না, উল্টে তোমাকে দ্বিগুণ বেতন দেবো। সব সব ভুলে যাও গোপাল, ভুলে যাও। তাই নাকি? দ্বিগুণ বেতন পেলে সব ভুলে যেতে পারি বই কি। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আর কেউ জানুক ছাই না জানুক, আপনারা তো জানেন কোথা থেকে কি হলো। চুপ, এটা যেন আবার মহারাজকে বলে দেবেন না যে আমি বরফ দিয়ে মূর্তি বানিয়ে এনেছিলাম, আর সেই মূর্তি কেউ চুরি করেনি, গরমে আপনা আপনি গলে গেছে। এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমার কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না, আরে আরে কি মুশকিল। কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত? এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সাই দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়, আর সবার ফুর্তি হচ্ছে। মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি, ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে, আর সভা কবিও তো কম যায় না। ও ওরে বাবা রে, শুধু কি নিজে নাচছে, সঙ্গে বাকি সবাইকেও নাচাচ্ছে। মন্ত্রী মশাই মনে হচ্ছে ফাঁকতালে আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে। তবে বলছিলাম কি, ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমূলে তুলে ফেলাই ভালো, তাহলে যন্ত্রণা পারবে বই কমবে না। তোমারও যেমন বুদ্ধি বৈদ্য। ও আমার কত দিনের সাধের দাঁত, একে একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো? কান খুলে শোনো, দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোনো ব্যথা কমানোর উপায় ভাবো। আর ব্যথা যদি না কমে, তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না। গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ? না 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 না, গোপালকেও ছাড়বো না। ওই নিজে নাচা আর অন্যদের নাচানো আমি বের করছি। ও ওরে বাবা, কি ব্যথা! এই তো
এটাই তো আমি চাইছিলাম মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, দেখি আমি কিছু একটা ভেবে চিন্তে বের করছি। আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেবো। একেই বলে যার দাঁত তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না। মহারাজ বললেন বটে, তবে তবে কি করে যে কি বানাই? না না না, যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে। এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য? না মানে ওই মহারাজের দাঁতের ব্যথা, তাই এই সব মিলিয়ে মিশিয়ে। তা কি সব মেশাচ্ছ শুনি? এই তো এই লবঙ্গ, দারচিনি আর ওই কিছুটা হর্তুকি আর আমলকির গুঁড়ো। তবে যতই চেষ্টা করো ক্ষীরটা আমি খাবো। এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা তুলে ফেলতে পারলেই মনে হয় কাজ হয়ে যাবে। ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো। এই রে, মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড়বিড় করছেন। বলছিলাম ওই গুঁড়োগুলো সব আমাকে বুঝিয়ে দাও, বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার। তার মানে? কোনো মানে নেই, মানে মানে যা বলছি তাই করো, না হলে মহারাজের কানে তোমার নামে এমন খুশমন্ত্র ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে। এই তো, এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে। কই গো গিন্নি, দাও একটু জল দাও দেখি। তেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে। বলি ওরকম ম্যাকাটারা কথা না বলে আসল কথাটা বলবে। পোকা দাঁত তুলবো না বলে মহারাজ বোকার মতো বায়না করছেন, আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন। এ আবার কেমন বায়না? দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো টোটকা বের করতে পারে কিনা। টোটকা তো তৈরি ছিল, কিন্তু কিন্তু মন্ত্রী মশাই তো ছোঁ করে এসে সব ওই ছোঁ মেরে কেড়ে নিল। তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী? এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে। দাঁড়া, মন্ত্রীর নাম কেনা বের করছি। আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী মশাইয়ের সব পরিকল্পনা ঘেঁটে একেবারে খ করে দিচ্ছি। ঘো ঘো গো ঘো, এসব এসব তুমি কি বলছো গোপাল? আরে এটা তো কথার কথা। আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করবে। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা কি সেটা তো বলবেন। তাহলে শোন, তেল এনে দিতে হবে, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। ও তাই বলুন, এ আর এমন কি ব্যাপার? ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মোক্ষম ওষুধ উপহার দেব। আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে। এই তেল জোগাড় করা আমাদের বাঁ হাতের কাজ। সে না হয় আমি তৈরি হচ্ছি, তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। আরে সবাই এবার এই মোক্ষম সুযোগটাকেই কাজে লাগাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে দেখিস কেউ যেন বুঝতে না পারে। এদিকের কাজ শেষ। কই বৈদ্যের তো দেখা নেই। না না, মনে হচ্ছে ওর কবিরাজি বিদ্যে দিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি বলে আর এমুখ হয়নি। ও শুধু কি বৈদ্য, মন্ত্রী মশাইয়ের তো পাত্তা নেই। মনে হচ্ছে মন্ত্রী মশাইও মোক্ষম সময়ে মুখ লুকিয়েছেন। আমি এসে গেছি মহারাজ। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু
এ কি তোমার হাত যে দেখছি খালি। আগে আগে সবই জোগাড় করেছিলাম, তবে শেষ রক্ষে আর হলো না, সব চুরি হয়ে গেল মহারাজ। ও ও আহা, আমি মরছি দাঁতের ব্যথায়, আর আর ওদিকে সব লুকোচুরি খেলা হচ্ছে। লুকোচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কান মাথা ভোঁ ভোঁ করবে তখনই টের পাবেন মহারাজ। আই, তুমি আবার কি বিড়বিড় করছো বলো তো? এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষ মাস। না না, আমি বলছিলাম মন্ত্রী মশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে। হতে পারে মানে হতেই হবে। এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি। এই তো আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এটা কিন্তু মানতেই হবে, ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশাইয়ের প্রাণ সব সময় কাঁদে। তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মশাই ঠিক খুঁজে খুঁজে একটা টোটকা বের করেছেন। মন্ত্রী তো নয়, যেন জ্ঞানের শিরোমণি। দাও 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 তো দেখি কি টোটকা। ও বড্ড কষ্ট পাচ্ছি। ও কি যন্ত্রণা! ওরে বাবা! এই তো একবার মুখে দিয়ে দেখুন, সব ব্যথা এক চুটকিতেই গায়েব হয়ে যাবে। কি ওর জ্বলে গেল! ও বাঁচারে! ঝালে ঝালে মুখটা জ্বলে গেল। যাক বাবা, বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক মিশিয়ে। পড়ে গেল, কি ঝাল! ও ওরে বাবা, জল জল জল! একটু মহারাজ, আপনি এরকম তিরিং বিরিং করছেন কেন? কেন আবার? আপনার টোটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জোগাড় হয়েছে যে, এটাও বুঝতে পারছেন না? মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? সেই তো, শেষে কিনা মুখে ঝাল গুঁজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন। ছি 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 মন্ত্রী মশাই! মনে হচ্ছে গোপালী কোনো কলকাঠি নেড়ে আমার বাড়া ভাতে ছাই ফেলেছে। আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে। আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ, আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব। আর ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা করবে শুনি? বেশ বেশ, তাহলে না হয় আর দুটো দিন সহ্য করি। দরকার হলে বিদেশ থেকে টোটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো। আমাকে দুটো দিন সময় দিন মহারাজ। বেশ, তাহলে না হয় আরো দুটো দিন সহ্য করি। আনাচ্ছি টোটকা। মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে। আমিও দেখছি আমি থাকতে মন্ত্রী মশাই কেমন নাম কিনতে পারে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, হাত তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই, তবে তার জন্যে আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টোটকাটা ঠিক মতো কাজ করেনি বটে, তবে এবার আমি একেবারে খাম্বাজ রাজ্যের হাকিমের টোটকা নিয়ে মহারাজকে চমকে দেব। ও, তোমার কত বুদ্ধি! হ্যাঁ, তা একটু আছে বই কি, আর সেই জন্যই তো মহারাজকে উঠতে বসতে বোকা বানাতে পারি। তবে দেখো, বোকা বানাতে গিয়ে নিজে প্যাচে না পড়ো। সেগুড়ে বালি, আমি নিজে নগরের বাইরে গিয়ে হাকিমের হাত থেকে টোটকা নিয়ে আসবো। টোটকা দেবে খাম্বাজ হাকিম, আর নাম হবে আমার। শুধু নাম নয়, সঙ্গে ইনাম। এই এতক্ষণে তুমি একটা ঠিকঠাক কথা বলেছো। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে যেন যুদ্ধই কোনো খবরের জন্য অপেক্ষা করছো। আমরা যে একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছি। না, হাড়ি খুন্তির দরকার নেই, তোরা শুধু আসল খবরটা বল দেখি। খবরটা হলো মন্ত্রী মশাই খাম্বাজ রাজার হাকিমের টোটকা আনাচ্ছেন, আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন। ও, যা ভেবেছি ঠিক তাই।
এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিদেশি ওষুধ। হ্যাঁ তুমি মনে মনে কি হিসেব নিকেশ করছো বলো তো দাদু? সে না হয় আমার মনে মনেই থাক, তোরা একটু তককে তককে থাক। হ্যাঁ তোদের একটা কাজ করতে হবে। কিন্তু যাবো কোথায়? কাজটা কোথায়? আমরা কিন্তু তৈরি আছি। কাজটা কি বলো দেখি? তবে শোন, হই হই করে নয়, এবার কিন্তু কাজটা বেশ গুছিয়ে করতে হবে, বুঝলি? যা তাহলে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আপনিও তো মন দিয়ে কি পড়ছেন মহারাজ? ব্যাপারটা কি মহারাজ? আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার ওপাশ করছেন। দেখে তো মনে হচ্ছিল এখনই ধপাস হয়ে পড়বেন। বলবো না, ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে। কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা। আমাদের রাজ্যের বিলে ফেরত হাকিমকে পাঠাতে হবে। কেন, কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি? আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কিসের সম্মান? বারে, ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা। না না মন্ত্রী, তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো। যাও। বেশ মহারাজ, তাই তাহলে বলছি। হ্যাঁ, যাও যাও, জলদি করো জলদি করো। মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে। বুঝলে গিন্নি, অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি, আজ একটু যত্ন করে বানাও দেখি। এই কয়েকদিন ধরেই তো দেখছি গো, কাচ্ছো দাচ্ছো আর পাশ ফিরে ঘুমোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? আজ আবার নাড়ু খেতে চাইছো? ব্যাপার একেবারে পরিষ্কার। মহারাজ কি তোমায় তাড়িয়ে দিয়েছে নাকি? সে গুড়ে বালি গিন্নি, এমন কোনো কাজই আমি করি না যার জন্য মহারাজ আমাকে ঘাড় ধাক্কা দিবেন। ওই তো গুড় তিল সবই এনেছো দেখছি। বেশ বেশ, তা না হয় বানিয়ে দিচ্ছি, তবে এটাও কান খুলে শুনে নাও। শুধু কান কেন, চোখ মুখ সব খুলে শুনছি। তুমি বলো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, তাই শোনো। বলছি এরকম আয়েশ করে বেশি দিন চলবে না। হ্যাঁ, যতদিন চলে ততদিনই না হয় চলুক। তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ! আরে সে না হয় যখন হবে তখন হবে, তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে। কতদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি। না, আজ মনে হচ্ছে ওনাকে নাড়ু ভূতে ধরেছে। যতক্ষণ না করে দেবো ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে। ও টোটকা তো একটা বানিয়ে ফেললাম, এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয়। অনেকটা রাস্তা চলে এলাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে, তারপরে না হয় আবার যাব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো, কিন্তু তোমরা জানলে কি করে বাছারা? জানার আর কি আছে, তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান। আমি তো তার জন্যই অপেক্ষা করেছি। আমার এই ঝোলায় একটা টোটকা আছে, সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ। তবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই। বেশ, তবে এবার আমরা আসি। তুমি বরং যাও, তোমার কাজ শেষ করো। আমাদের কাজ কিন্তু শেষ। বাচ্চাগুলোকে দেখে বেশ কাজেরই মনে হলো। যাই যাই, এবারে না হয় আরেকটু এগিয়ে দেখি।
এই যে হাকিম সাহেব দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন। এসেছি, আরে সঙ্গে টোটকাটাও এনেছি। তবে এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে? তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি। ব্যাস ব্যাস, এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা একেবারে ভোঁতা করে দেব। না, মন্ত্রী যে বলল কি সব টোটকা আমদানি করে আমায় একটু স্বস্তি দেবে, কই তাকেই তো দেখছি না। এসে গেছি মহারাজ, একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছি। এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপটে দিকে চালান করো দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো আনা মহারাজ। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল। এই মরেছে, আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। কেন মহারাজ, কি হচ্ছে আপনার? কি হয়নি তাই বলো। বাবা, টোটকাটা যেমন টক তেমনি নোনতা। আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে গেল। তো আচ্ছা কেলেঙ্কারি হলো, এবার আমি যাই কোথায়? মন থেকে আমি আর ছাড়ছি না। সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ। তবে আমি বলি কি, আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন। মন্ত্রপুত নাড়ু? এই নাড়ুর অদ্ভুত গুণ মহারাজ, এক কামড়েই দেখবেন আপনার সব ব্যথা কেমন বেমালুম গায়েব হয়ে যাবে। না না না, তাহলে তো একবার খেয়ে দেখতেই হয়। নাড়ু কামড়াতে গিয়ে দাঁতটাই যে শেষে খুলে গেল। শুধু দাঁত নয়, সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ। আরে আরে, তাই তো। সাবাস সাবাস গোপাল, না 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 না, তোমার এলেও মাঝে বলতে হবে। কিন্তু এটা তো গোপাল আপনাকে আগেই এনে দিতে পারতো মহারাজ, শুধু শুধু আপনাকে এতদিন কষ্ট দিল। তাও বটে তাও বটে। না না গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। কি করব মহারাজ, আপনি যখন ঠকে শেখেননি তখন বাধ্য হয়েই আপনাকে ঠেকে শিখতে হলো। আপনার পোকা দাঁত তো অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল মহারাজ। তাও বটে। না 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 না, এখন বুঝেছি এ আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে এবার আমাকেও ছেড়ে দিন মহারাজ। না 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 না, তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। তুমি যাবে কোথায়? এই টোটকা এখন আমার সামনে বসে ঠক ঠক করে পুরোটা তোমায় গিলতে হবে। মরে যাব মহারাজ, মরে যাব, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই, তারপরে এই তিলের নাড়ু কটা আছে। ওরে আমার কি হবে রে? ওরে বাবা রে, আমার কি হবে? আমার যে সব কটা দাঁতই উপড়ে যাবে।